৭১-এ জামাত আর বর্তমান জামাত এক নয়, বললেন জামায়াতের সেক্রেটারি। রেমিটেন্সের ভিত্তি স্থাপন করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বললেন রাষ্ট্রপতি। রাতে বাসায় ঢোকার সময় দেখি দুইজন মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। সর্বশেষ জানাবো, সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ৭১-এর জামাত আর বর্তমান জামাত এক নয়, বললেন জামায়াতের সেক্রেটারি। ৭১-এর জামাত আর বর্তমান জামাত এক নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। তিনি বলেন, জামায়াতে ইসলামী অতীতের অবস্থান থেকে বহু পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। সেই সময়ের ১৯৭১ সালের জামাত আর বর্তমান জামাত এক নয়। দলটির গঠনতন্ত্র, নীতি ও পদ্ধতিতে একাধিকবার সংশোধন আনা হয়েছে। শুক্রবার ১ মে সকালে কুমিল্লা টাউন হল মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগর শাখার আয়োজনে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশ শেষে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বর্তমান গঠনতন্ত্রে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে মহান মুক্তিযুদ্ধ এবং বীর মুক্তিযোদ্ধাদের সংগ্রামকে শ্রদ্ধার সঙ্গে ধারণ করা হয়। এমনকি দলটির সদস্য হতে হলে দেশের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা ও আত্মত্যাগের স্বীকৃতি দেয়া বাধ্যতামূলক। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, একটি জাতি যদি স্বাধীনতার ৫০ বা ৬০ বছর পরেও পুরনো বিতর্কে বিভক্ত থাকে, তবে সেই জাতির এগিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে। ইতিহাস নিয়ে পড়ে থাকলে নতুন ইতিহাস সৃষ্টি করা সম্ভব নয়। আমাদের পর স্বাধীন হওয়া অনেক দেশ, যেমন মালয়েশিয়া বা সিঙ্গাপুর, আজ অনেক এগিয়ে গেছে, কারণ তারা বিভাজনের রাজনীতি থেকে বেরিয়ে এসেছে। রেমিটেন্সের ভিত্তি স্থাপন করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বললেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, বর্তমানে বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি রেমিটেন্সের ভিত্তি স্থাপন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শুক্রবার ১ মে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শ্রম দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রবর্তিত ত্রিপক্ষীয় শ্রমনীতি ও সংস্কার শ্রম কল্যাণের ভিতকে শক্তিশালী করেছে। ১৯৭৬ সালে তিনি প্রতিষ্ঠা করেন মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার। এই সময় তিনি মধ্যপ্রাচ্য সহ ৩৩টি দেশে বাংলাদেশি শ্রমিক পাঠানোর ব্যবস্থা করেন। এই উদ্যোগই পরবর্তী সময় বাংলাদেশের অর্থনীতিতে বৈদেশিক মুদ্রা প্রবাহের নতুন যুগের সূচনা করে। আজ যে রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতির প্রাণশক্তি, তার ভিত্তি স্থাপন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শ্রম আইন ২০০৬ প্রণয়ন ও শ্রম কল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠা সহ শ্রমিকের অধিকার, কর্মসংস্থান ও কল্যাণের ভিতকে আরও বিস্তৃত করে। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার দেশের আপামর শ্রমজীবী মানুষের কল্যাণ, ন্যায্য অধিকার রক্ষা, শারীরিক ও মানসিক সুস্বাস্থ্য, নিরাপদ ও শোভন কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে নানাবিধ পরিকল্পনা গ্রহণ করেছে। রাতে বাসায় ঢোকার সময় দেখি দুইজন মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। নির্বাচন কমিশনারের ওয়েবসাইটে প্রার্থীদের পূর্ণাঙ্গ বাসার ঠিকানা প্রকাশ করা নিয়ে উদ্বেগ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির সংসদ সদস্য মাহমুদা আলম মিতু। দলটির দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক এবং সংরক্ষিত নারী আসনের এই সংসদ সদস্য বলেছেন, ব্যক্তিগত ঠিকানা উন্মুক্ত হয়ে যাওয়ায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং একাধিকবার হত্যার হুমকি পাওয়ার পর এই উদ্বেগ আরও বেড়েছে। শুক্রবার ১ মে নিজের ফেসবুকে দেয়া এক পোস্টে মিতু লেখেন, একজন প্রার্থীর বাসার পূর্ণ ঠিকানা এভাবে উন্মুক্ত করে দেয়া কতটা যৌক্তিক। খুব ভালোবেসেই একজন বাসার নিচে এসে কল দিল, কিন্তু এত অবাক হয়েছি যা ভাষায় প্রকাশ করতে পারব না। নির্বাচন কমিশনারের ওপেন করে দেওয়ার ঠিকানা দেখে বাসার সামনে দাঁড়িয়ে কল দিয়েছেন। সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের। আগামী
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর বর্তমান সহসভাপতি ভিপি সাদিক কায়েম। শুক্রবার 1 মে সকালে রাজধানীর কাকরাইলে অবস্থিত ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ IDEB কাউন্সিল হলে আয়োজিত এক সম্মেলনে তাকে প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়। ঢাকা মহানগরীর দক্ষিণ জামায়াতে ইসলামের থানা বিভাগীয় দায়িত্বশীল সম্মেলনে এই সিদ্ধান্ত জানানো হয়। ঘোষণার সময় সাদিক কায়েম নিজে উপস্থিত ছিলেন। দলীয় সূত্রে জানা গেছে, প্রার্থিতার বিষয়টি চূড়ান্ত হলেও আগামী 2-1 দিনের মধ্যে বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হতে পারে। এই বিষয়ে সাদিক কায়েম তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।